আসসালামু আলাইকুম কলিজার বোনেরা। তো আমি খালি মেকআপ করে এখানে সেখানে যাই। তো মেকআপ একটু যদি না করি, রাস্তাঘাটে কত মানুষ আমার সাথে সেলফি তুলতে চায়, ভিডিও করতে চায়। তো যারা নাকি সেলফি তুলতে চায় তাদের তো অ্যাটলিস্ট সেলফিটা তো দেওয়া উচিত আমার, তাই না? এখন যদি আমি যদি একটু হালকা পাতলা পরিপাটি হইয়া কোথাও না যাই তাহলে হবে? তাহলে মানুষ কি বলবে আমাকে? আমাকে বলবো খ্যাত। এমনি তো খ্যাত গাইয়া সব কিছু বলে, কিন্তু আই ডোন্ট নো যে যাই বলুক, বলে তাও সে সুখে থাকুক, সে তাও ভালো থাকুক। আমাকে গালাগালি করে, আমার মান সম্মান নষ্ট করে, আমাকে ছোট করে, আমাকে কাঁদিয়ে, আমাকে, তারপর সে ভালো থাকুক, সেই ব্যক্তি মানুষটা ভালো থাকুক। তো এর জন্যই আমি একটু মেকআপ করে যাই, রাস্তাঘাটে একটু সেলফি দিতে হবে। তো দেখোই আমি এখন আমার ছেলের সাথে যাব, ছেলেকে নিয়ে যাব, কারণ একা একা কোথাও যেতে ভালো লাগে না। আমি আমার ছেলেকে নিয়ে যাই, কারণ আমি যদি দুই চারটা প্রেম করি তাও আমার পোলায় জানে, দুই চারটা যদি বন্ধুত্ব বানাই তাও আমার পোলায় জানে, কোনো কিছু খাইতে মন চলে তাও আমার পোলারে কই, কোনো জায়গায় যাইতে মন চলে তাও আমার পোলারে কই। মজা করলাম, একটু মজা তো দিয়ে দিলে ভালোই হয়। পথে হেঁটে চলে যাচ্ছি ছেলের সাথে মজা করতে করতে, কারণ ছেলেই আমার মা, ছেলেই আমার বাবা, ছেলেই আমার 14 গোষ্ঠী, ছেলেই আমার সব কিছু। ছেলে আমার কষ্টটা একটু হলেও অনুভব করে, কারণ ছেলে আমাকে না খাইয়ে খাওয়ায়, আমার ছেলেটা। তার জন্যই আমার ছেলে আমার দুঃখটা বোঝে, ঠিক আছে? আমি যেখানেই যাই আমার ছেলে সবসময় চায় যে আমার আম্মুকে একটু কিভাবে সুখে রাখা যায় চেষ্টা করে। ছোট মানুষ বুঝে কম, তারপর চেষ্টা করে। একটা গামছা কিনে দিলাম, তো আমার জন্য আমার ছেলে এত কিছু করে, ছেলের জন্য করবো না? একটা গামছা কিনে দিলাম, তার নাকি শরীর পোছার গামছা নেই, তার জন্য ছেলেকে একটা গামছা কিনে দিলাম। তো আমি ফুটপাতে মার্কেট করি, আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা পরে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ ভালো দিছে, তারপরে দিয়ে আমি গরিব মানুষ ফুটপাতে মার্কেট করি। সবসময় চেষ্টা করি ফুটপাতে মার্কেট করে নিজের শখটা মেটানোর জন্য। যাই হোক না কেন, আমি আবার চলে আসলাম ফুচকা খাইতে। তো ফুচকা খেতে খেতে আমার ছেলে বলতেছে তুমি আগে খাও আম্মু, তোমার খাওয়াটা জরুরি আগে, তুমি অনেক কষ্ট করো। এই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি, যেহেতু ছেলে বলছে, যখন অনুমতি দিচ্ছে আমি আগে খেয়ে নিই, তারপর আমার বাচ্চা কাচ্চা খাবে। সবসময় আমি খাই আমার রুমে, সবাই আমাকে আমাকে আগে খেতে বলে, সবাই বলে না, আমার ছেলে বলে আমার কালা কুত্তা বুঝে না ভালো মন্দ কিছু। তো কালা কুত্তার এই জন্য আমি ভালোবাসি না। তো আমার ছেলেকে আমি অনেক হ্যাপি, আমার এত ভালো একজন ছেলে আর মেয়ে পেয়ে। তো আমার ছেলে অনেকটাই বোঝে, মেয়েটাও বোঝে, কিন্তু মেয়েটাকে আমি বেশি একটা পাত্তা দেই না। আমি কাজে ব্যস্ত থাকি, তো এর জন্য টাইম দিতে পারি না ওরে। এই জন্য বাদাম কিনতে চলে আসলাম। বাদাম কিনতে এসে দেখি যে আমার তো খরচা টাকা নাই, ও ফুচকার দোকানে খরচা টাকা নাই, এর জন্য উনি দিতে পারলো না। তাই বললাম ওনাকে, বললাম 50 টাকার বাদাম নিলে আন্টি এটা কি ভাঙিয়ে দেওয়া যাবে? তো টাকাটা ভাঙানোর জন্যই গেলাম। অ্যান্ড কী করবো, বিপদে পড়ে গেছি। আমি সবসময় ভাঙতি টাকা নিয়েই বেরোই, হঠাৎ যে ভাঙতি টাকা ছিল না সেটা আমি বুঝতেই পারিনি। যাই হোক না কেন, আমি ঘুরি এই চিত্তিশোধ এখানে সেখানে, ছেলের সাথে যাই, কিনি, যেটা ভালো লাগে সেটা কিনি। এখন দেখো এত কিছু খাইলাম তাও মন বললো না। এখন আমার ইচ্ছে করতেছে রুটি আর কেক খাবো। ওই দোকানে যাই রুটি কেক দেখে, ঝুলানি দেখে সবাই খাইতেছে, দেখে আমারও রুচি হয়েছে, এখন আমিও খামো। এই দেখো, তো আমি নিজের টাকায় খাই, নিজের মতো চলি, নিজের যোগ্যতায় চলাফেরা করি। আমি তোমাদের ক্রিম আপা। তো যারা আমাকে ভালোবাসে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে যাবে, আর যারা ক্রিম নেবে সরাসরি কল দেবে। আয়সা ক্রিম নিলে ধামাকা ডিসকাউন্ট আছে, সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি, হোম ডেলিভারি। এই দেখো আবার জুতার দোকানে চলে আসলাম। জুতার দোকানে এসে খুব সুন্দর করে জুতা দেখলাম, কিনলাম, খুবই ভালো লাগলো। জুতা কিনে রাখলাম, আছে আমার জুতা, কিন্তু তারপরে দেও জুতা কিনলাম, কারণ একজোড়া ভালো জুতা নেই, তার জন্য একজোড়া ভালো জুতা কিনছি। ফুটপাতের থেকেই তো কিনি, তো এর জন্য আমার ছেলে বললো একটু ভালোটাই কিনো। তো এখন 2টা 3 পিস দিব। তো কেন জানি মনে হলো আগের দিনে ফিরে যেতে। আমি যখন নাকি গার্মেন্টসে চাকরি করতাম তখন এরকম গস কাপড় কিনে আমি 3 পিস বানাইতাম, ঈদের জন্য বানাইতাম, সবসময় বানাইতাম। এখনও ইচ্ছে হলো যাই না আমি আগের দিনে ফিরে, আগের দিনটা খুবই মিস করি। তো এখন হয়তো বা ভাইরাল সেলিব্রিটি যেটাই বলো সেটাই, তো তোমরা যা বলবা তাই আমি ওটাই মানি, তোমাদেরটাই মানি। তো আলহামদুলিল্লাহ, আমি নিজেকে অনেক ছোট করে দেখি, আমি নিজেকে কখনোই বড় করে দেখি না, আর দেখতে চাইও না। তোমরাই যেটা বলবা সেটাই। তো এর জন্য গস কাপড়ে 2টা 3 পিস নিয়ে নিলাম অলরেডি। তো ছেলের টুপি নেই গা, ছেলের টুপি 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 এই টুপির লেগা পাগল করে দেয়। ছেলের টুপি, পাঞ্জাবি, গামছা, এগুলো টুপি পাঞ্জাবির জ্বালায়, টুপির জ্বালায় আমার মনে হয় কি বলবো, এত টুপি লাগে ওর। আমি এত টুপি কোত্থেকে দিব? একটা টুপির দাম কত টাকা করে, তারপরে দিলাম যা চেষ্টা করলাম,
ঠিক আছে, তাকে দেওয়ার জন্য। তো যাই হোক না কেন, সর্বোচ্চ চেষ্টা দিয়ে একটা কাজ করি। তো দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দর করে আমি ইয়া করতেছি, যে যাই হোক না কেন, এই তো যাই হোক, এই এই জিনিসটা আমি দেখাইতাম না, কেমন জানি ভিডিওতে বলো, সরি টু সে। আমি এই কাজ অনেকই করি কিন্তু কখনো দেখাই না, দেখানো আমার পছন্দ না। আবার কলা কিনতে চলে আসলাম কলার দোকানে। তো সবই কিনি কিনি খাই দাই, আমি দিব্যি মস্তি জীবন। আমার মন ফ্রেশ ভাই, আমার ভালোবাসা যে পাবে সে একদম ফ্রেশ, ফ্রেশ মনে ভালোবাসা পাবে, ফ্রেশ মনে। আমার মনটা যে একবার নিতে পারবে সে একদম পিওর খাঁটি, এই দুধের মতো খাঁটি। আমি জানি না এই দুধে কতটুকু আসল আর নকল আছে, তারপরে তো ইনশাল্লাহ আমার ইয়েতে একদম আল্লাহ রহমতে একদম সাদা আমার হৃদয়টা, আমার মনটা অনেক সাদা। যারা যে আমার ভালোবাসা পাবে সে একমাত্র বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আবারও আমি খাবারের দোকানে চলে আসছিলাম, এখন তো আমার খেতে হবে। এই যে আমি এখন খেয়ে নিচ্ছি। তো ছেলেকেও খাওয়াইছি, ছেলেকে হয়তো বা দেখাই নাই, কিন্তু আমি নিজেকে দেখালাম। তো কেমন লাগে যারা ক্রিম নেবো কল দিবা। আর আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে, একে একে খাবার নিচ্ছি আর খাচ্ছি। তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা আমি খুব ভালো আছি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তোমরা আমার জন্য দোয়া করবা। আল্লাহ যেন, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে এই সবই ভিক্ষা দিয়েছো, তো তোমার কাছেই ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দিও। আল্লাহ তুমি আমাকে সব কিছুই দান করেছো, সব কিছুই তুমি আমাকে আল্লাহ ভিক্ষা দিয়েছো। তো আল্লাহ তুমি আমার পাশে থাইকো, আল্লাহর কাছেই চাই, আল্লাহর কাছে সব কিছু। আর কলেজের বোনেরা কেমন হয়েছে আমার মার্কেট সবাই জানাবা, ভাইয়ারা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।